আচ্ছা ভাই, আপনাকে ওই যে বাজার জমিটা কার নামে? ওই যে কাশেম যেটা চালায় আর কি। কার নামে বলতে টাকা তো পাঠাইছিলাম আমি, কিন্তু জমি মনে হয় আব্বার নামে নিছিল। আচ্ছা খালি পারলি, কিন্তু হঠাৎ করে তুই জমির কথা কইতেছস, বুঝলাম না। না না ভাই, ওই যে ওই দিন আপনার বাইরে দেখলাম কইতেছিল দোকানটা নাকি ওর নামে করে নিব, আপনারা নাকি আর দিব না, এই আর কি। আরে আরে ওর থেকে যে বাড়া নেই না দোকান, এটাই তো বেশি। থাক ভাই, এটা আপনাকে ভাইবের ব্যাপার, আর আমি যে কইলাম এটা আবার ওরে বলা টলার দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কমো না, ঠিক আছে আমি যাই। তুই ভাই যা। চা খান। পরে খাওয়া মজা, যা যা যা। তুই আমারে বুঝাইতে আসিস না, তোর আগে আমি দুই নিতে আইছি। আপনি দুনিয়ার আগে আছেন ঠিক আছে, কিন্তু আব্বাই কইছে এই জমি আমারে নিতে। আব্বাই ঠিক এই কথা কইছে যে কাশেম তুই যদি এখানে দোকান দাস এই জমি তুই নিবি, আর হাসান রে কমু আমি অন্য জায়গা দিয়ে নিতে। আরে বিদেশে থেকে টাকা পাঠাইলাম, আমি জমি কিনলাম আব্বা, তুই জমি নিবি কেন? বুঝতেছি না তো এটা। আর মরা বাবার নামে তুই যে মিথ্যা কথা কইছিস না, এটাকে বিশ্বাস করবো? হ্যাঁ আপনি টাকা পাঠাইছেন ঠিক আছে, কিন্তু আপনারা তো বিদেশ পাঠাইছে আব্বার টাকায়, ফ্যামিলির টাকায়। আচ্ছা তো বিশ্বাসই করেন না, তো বাজারের দোকানটা তুই বেক করে দেন। আমার জমি আমি তোরে দিমু কেন? আপনার জমি মানে? জমি তো আব্বার নামে। এত এত কথা বুঝি না, এই জমি আমার লাগবে, এটাই ফাইনাল। জমি লাগবে আপনি কইলে হইব নাকি? আমি যে টাকা ওইটাই হইব। ও চল, আপনি ভাই ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছেন। আরে তুই বাড়াবাড়ি দেখছিস কি? হ্যাঁ কালকে আমি বড় অফিসে এটা মামলা করবো, বুঝছস? যাওয়ার ওখানে হইব, ওখানে সব বিহিত হইব। ও বিদেশ থেকে আইছেন তো টাকা খাওয়ানোর জায়গা ফানা না, জান জান ঘুষ খাবাই আসেন, লাভ হইবে না, গতি পাল্টাইয়া গেছে।